বাংলাদেশ জাতীয়তাবাদী দল হলিদানি ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের পূর্বে এই আলোচনা সভার শ্রদ্ধাভাজন সভাপতি, আপনাদের প্রিয় সভাপতি জনাব আলফাজউদ্দিন, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের নেতা ঝিনাইদহ জেলা বিএনপি সংগ্রামী ধারক এবং বাহক, আগামী দিনের এই ঝিনাইদহ 2 আসনের উন্নয়নের প্রতীক জননেতা অ্যাডভোকেট এম এ মজিদ। একটু আগে যিনি আমাদের মাঝে বক্তব্য দিলেন এই ইউনিয়নের কৃতি সন্তান আমাদের বড় ভাই, আমাদের পরম শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব জাহিদুল ইসলাম। একটু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন শাখার ইউনিয়নের জনতার চেয়ারম্যান জেলা বিএনপি সহসভাপতি জনাব আলাউদ্দিন আল মামুন, থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নেতা কালীচরপুর ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান সাবেক ছাত্র নেতা জনাব আলমগীর হোসেন আলম, আব্দুল খালেক, আমাদের জাহিদুল ইসলাম, কৃষক দলের নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, বিশেষ করে আমাদের মা বোনেরা যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে আমি থানা বিএনপি এবং জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জ্ঞাপন করছি। তোমরা একটু পিছিয়ে যাও, দেখতে খারাপ দেখাচ্ছে, ওই পাশে মানুষ রয়েছে, একটু পিছিয়ে যাও। হ্যাঁ, ধন্যবাদ। পবিত্র রোজার মাসে আমরা এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কিছু কথা বলার পরে আমাদের নেতৃবৃন্দ আপনাদের জন্য ইফতারির ব্যবস্থা করেছেন। আপনারা সবাই এখানে ইফতারি নিয়ে এখান থেকে যাবেন। আমি এবং আমাদের জেলা সভাপতি সাহেব উনি বক্তব্য দেওয়ার পর আমরা এখান থেকে চলে যাব। আমরা আরো একটা প্রোগ্রাম আছে কুমড়োবড়ি ইউনিয়নে, সেই কারণে আমরা একটু আগে বিদায় নেব, কিন্তু আমাদের নেতারা থাকবেন, বিশেষ করে আমাদের আলাউদ্দিন আল মামুন সাহেব থাকবেন, আমাদের জাহিদ ভাই থাকবেন। ওনারা থেকে আপনাদের এই মিটিংটা ইফতারি একসাথে করবেন। রোজা সম্পর্কে আমরা সবাই জানি, আশুরা 10 তারিখে একটা সময় রোজাকে ফরজ করা হয়েছিল। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আমরা পড়লে জানতে পারি যে রোজা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত রোজা কিন্তু সব নবী রাসূলের সময় রোজা কিন্তু ফরজ রোজা ছিল, রোজা পালন করত। পরিপূর্ণ রোজার নিয়ম নীতি কিভাবে রোজা রাখতে হবে, এই রমজান মাসে 30টা রোজা রাখতে হবে, এটা কিন্তু নাজিল হয়েছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, এবং সেটা ছিল 2য় হিজরিতে। সেই রোজার মাসে আমরা সবাই জানি যে আমাদের আল্লাহর রহমত নাজিল হয়। এই রোজার মাসে শয়তানকে শৃঙ্খলিত করা হয়, অর্থাৎ শয়তানকে শিকলতে বেঁধে রাখা হয়। কিন্তু তারপরেও আমরা দেখছি যে বাংলার জমিনে আজকে শয়তান আওয়ামী লীগ নামক যে দল, সে দলের শয়তানরা বিভিন্ন সময় ষড়যন্ত্র করছে। 5ই আগস্টের পরে পরিবর্তনের পরও হাসিনা আপা এখন কোথায় আছে বলুন তো? কোথায় আছে হাসিনা আপা? আপনি জানেন না কোথায় আছে হাসিনা আপা? উত্তর দিতে হবে ভারতে না? ভারতে বসে উনি বলে টুক করে আমি বাংলাদেশে ঢুকে পড়বো, এটা কি সম্ভব? মামুনেরা সম্ভব? সেই হাসিনা আপা আবার নতুন করে ভারতে বসে ষড়যন্ত্র করছে, আমি টুক করে বাংলাদেশে ঢুকে পড়বো। আপা 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 আপনি চলে আসেন আপা, আপনি ছাড়া বাংলাদেশ অচল আপা। আপা 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 বলতে বলতে আওয়ামী লীগের নেতারা পাগল হয়ে যাচ্ছে, আর আপা মিথ্যা সান্ত্বনা দিচ্ছে, টুক করে বাংলাদেশে আমি ঢুকে পড়বো। ভাইরা আমার, ভারতের মধ্যে বসে বাংলাদেশে ষড়যন্ত্র করছে এই আপা। আপনারা সজাগ থাকবেন। আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন হবে, এই নির্বাচনে সর্বোচ্চ ভোট আমরা এই হলিদানি ইউনিয়ন থেকে পেতে চাই। ভাইরা আমার,